নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলে অনেক ভালো আছো। তো বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, তো সেখানে আমি উল্লেখ করেছিলাম যে রেলের গ্রুপ ডির যে বুক লিস্ট একটা রয়েছে সেই বুক লিস্ট সম্পর্কে একটি আমি বিস্তারিত আলোচনা করব। তো ফাইনালি আজকে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। এটি তোমার কোনো রিভিউ নয় বইয়ের, বাজারে যেগুলো তোমার বেশি ডিমান্ডের বই রয়েছে রেলের ক্ষেত্রে সেই সমস্ত বইগুলো তোমাদের আজকে দেখাবো বা সেই বইগুলো সম্পর্কে আলোচনা করব। কয়েকটা বই দেখাবো এবং শেষে দেখাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স কী কী তোমাদের পড়বে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কী কী ম্যাগাজিনগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব শেষে। এছাড়া এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া তোমরা যদি চাও আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেও, টেলিগ্রামের লিংক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। প্রথম যে বিষয়টা রয়েছে ম্যাথ, জিআই, জিকে এবং সায়েন্সের চারটা পার্ট বা চারটা বই আমি তোমাদের এখানে মূলত দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা একটা বেসিক ধারণা পেয়ে যাবে যে কোন বইগুলো ফলো করতে হবে গ্রুপ ডির ক্ষেত্রে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমার ম্যাথ নিয়ে প্রথমেই আলোচনা করছি। তো আমি যেগুলো মূলত বই আজকে দেখাবো, তোমরা যদি চাও যে অনলাইন থেকে পারচেস করবে তো প্রত্যেকটিরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে অনলাইন থেকে নিতে পারো। এছাড়া তোমরা যদি চাও আমি যেই দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সরু বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে নেবে। সেই দোকানের নম্বরটিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে একটু চেক আউট করে নিও। তো গ্রুপ ডির ক্ষেত্রে প্রথমে দুটো বই তোমাদের রেফার করব, সেটি হচ্ছে তোমার সুবীর দাসের যে ম্যাথের বইটা রয়েছে এবং রায় মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ গণিত ক্র্যাকার বলে। তো তোমরা যদি বিস্তারিত যদি কোনো বই সম্পর্কে জানতে চাও তো যেগুলো বই দেখাচ্ছি টোটালটাই বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে আমার চ্যানেলে, চাইলে তোমরা ভিজিট করে দেখে আসতে পারো। তো প্রথমে যেটা বলেছি যে সুবীর দাস এবং রায় মার্টিনের, তো সুবীর দাসের ক্ষেত্রে বলে রাখি সুবীর দাসটা তোমার একটু যারা ম্যাথে উইক রয়েছে সেক্ষেত্রে সুবীর দাসটা ফলো করো প্রথমে, কারণ সুবীর দাসের ম্যাথগুলোর যে সলিউশন রয়েছে সেটা তোমার ডেসক্রিপটিভ প্রায় প্রথম থেকেই করা রয়েছে বেশ অনেকটা বড় করে, তো গণিতের ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর রায় মার্টিনের যে বইটা রয়েছে এই বইটি তোমার মূলত ওয়ান লাইনার ফরম্যাটে কোশ্চেনগুলো রয়েছে এবং সলিউশনগুলো তোমরা ওয়ান লাইনার বা তোমার শর্টটিকে কিন্তু দেখতে পাবে। এবং এই বইটির যে সলভ করা প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমার বিভিন্ন এসএসসির প্রিভিয়াস ইয়ার বা রেলের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো এখানে দেখতে পাবে। যেমন তোমাদের যদি দেখায় যে ম্যাথের যে সলিউশনগুলো রয়েছে এটি দেখবে আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল, এসএসসি সিজিএল টায়ার 1 2016 সালে এসেছিল, আরআরবি এনটিপিসি টায়ার 1 2016 সালে প্রশ্নটা এসেছিল, আরআরবি গ্রুপ ডি 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এই বইটির প্লাস পয়েন্ট এটাই যে তোমরা প্রিভিয়াস ইয়ারটা কিন্তু পাচ্ছ। তো সুবীর দাসের ক্ষেত্রে ওই রকম বেশি একটা নেই যে প্রিভিয়াস ইয়ারটা ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এটুকুই দুটোর মধ্যে তফাৎ রয়েছে, তোমরা চাইলে এই দুটো ফলো করতে পারো। তারপরে যে জিকের যে পার্টটা রয়েছে, জিকের তোমাদের একটা বই দেখাবো হচ্ছে তোমার WBCS ম্যানুয়াল, যে নিতিন সিংহানিয়া স্যারের লেখা। এটা 2024-এর 2025-এর অলরেডি বেরিয়েছে, তোমরা চাইলে 2025-এরটা নিতে পারো। তো জিকের পার্টটা একটু বেসিক থেকে না পড়লে কোনো পক্ষেই সম্ভব নয়। তোমরা যদি শর্ট লাইনে জিকেগুলো পড়ো সেক্ষেত্রে ভালো হবে না আমি মনে করি। তো এই বইটির থিকনেসটা লক্ষ্য করবে, প্রায় অনেকটাই মোটা রয়েছে, টোটাল সাবজেক্ট এখানে কভার করা রয়েছে এবং বিস্তারিতভাবে অনেকটাই কিন্তু আলোচনা কিন্তু বইটিতে রয়েছে। যেমন লর্ড ডারউইন 1926 থেকে 31 সম্পর্কে এখানে দেখতে পাবে এবং অধ্যায়ের শেষে যে প্রিভিয়াস ইয়ার WBCS এর প্রশ্নগুলো দেখতে পাবে। যেমন 2021-এ এই প্রশ্নটা এসেছিল, যেমন ভারতের রাজধানী নতুন দিল্লির লর্ড ডারউইন উদ্বোধন করলেন। তারপরে দেখো 2020, 2019, 2018, তো এইভাবে চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারটা পাবে WBCS শুধু। তো এই বইটা তোমরা দেখতে পারো। তো অনেকেই বলবে যে একটা বই কেন দেখাচ্ছ, তো ব্যক্তিগতভাবে আমার একটা বই মনে হলো যে গ্রুপ ডির জন্য নেওয়া দরকার,
বা তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলের যে জিকের যে বইটা রয়েছে সেই বইটাও ফলো করতে পারো। তারপরে দেখো যে জিআইয়ের যে পার্টটা রয়েছে, জিআইটা আমি বলবো যে রায়মার্টিন থেকে তোমরা প্র্যাকটিস করো। এই রায়মার্টিনের ঠিক একই যে জিআইগুলো তোমার সলিউশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো এসেছিল, তো প্রিভিয়াস ইয়ার সম্পর্কে একটা ধারণা হবে এবং যে সলিউশনগুলো রয়েছে সলিউশনগুলো বেশ স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, বুঝতে মনে হয় না কোনো সমস্যা হবে। এক্ষেত্রে এই বইটি তোমাদের দেখালাম। তোমরা চাইলে অন্য বই নিতে পারো বা ইউটিউবে দেখবে যে অনেক ফ্রি ক্লাসগুলো হয় জিআইয়ের ক্ষেত্রে, মনে হয় যে ওই ফ্রি ক্লাসগুলো করো, সেক্ষেত্রে কোনো বইয়ের দরকার হবে না। তো একটা বই তোমাদের রেফার করছি। তারপরে হচ্ছে সায়েন্সের বই। তো বাংলায় সায়েন্সের বই সকলেই জানো যে খুব একটা প্রচলিত বা খুব একটা ভালো হয় না। তো একটাই চোখে পড়লো আমার জগন্নাথ জানা স্যারের, তো আমি একটাই দেখাচ্ছি। এটি হচ্ছে তোমার বর্ণপরিচয় থেকে প্রকাশিত হয়েছে। ফ্রন্ট পেজে দেখবে WBCS রেল এসএসসি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নোত্তর সহ কিন্তু এখানে রয়েছে। এবং বইটির যে প্লাস পয়েন্ট, বাংলা এবং ইংরেজি ভার্সন MCQ একত্রে কিন্তু বইটিতে রয়েছে। বইটির নাম রয়েছে কম্পিটিটিভ বিজ্ঞান এবং বইটির থিকনেস দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কিন্তু মোটা রয়েছে। তো বিজ্ঞান সম্পর্কে ডেসক্রিপটিভ জানতে পারবে এবং প্র্যাকটিস সেটগুলো অসংখ্য পাবে। তো সায়েন্সের যে পার্টটা দুর্বল যদি হয়ে থাকে তো আমার মনে হয় যে এই বইটা থেকে কভার হয়ে যাবে বাংলা ভার্সনে। বা অনেকেই ইংরেজি ভার্সনের যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো বা ইংরেজি ভার্সনের যদি পড়ার চিন্তা ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেক্ষেত্রে আমি ইংলিশ ভার্সনেরও একটি বুক লিস্ট ভিডিও এনে দেবো। এই দেখতে পাচ্ছ যে ইংলিশ ভার্সনে এবং বাংলা ভার্সনেও কিন্তু এমসিকিউ পাবে এবং শর্ট প্রশ্নগুলো পাবে, যেমন লঙ্কার ঝাল মাপার একক কি, তারপরে এরোপ্লেন কোন মেটাল ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ডেসক্রিপটিভও টোটালটাই কভার করেছে এই তোমার বিজ্ঞান বইতে। তারপর যদি মনে করো যে জিকে পড়া হয়ে গেল তারপরে MCQ প্র্যাকটিস করবে, তো সেক্ষেত্রে এই দুটো বই ফলো করতে পারো। একটা হচ্ছে জগন্নাথ জানা স্যারের 20,000+ MCQ রয়েছে এবং আরেকটা রয়েছে তোমার নীতিশ ঘোষ স্যারের 9,500+ MCQ। এটি সাবজেক্ট ওয়াইজ MCQ বই রয়েছে। তো তোমরা যদি নিতে চাও তো এটির যে থিকনেসটা দেখতে পারবে যে কন্টেন্ট কিন্তু প্রায় অজস্র রয়েছে এটিতে। আর এটির যে বই রয়েছে এটারও থিকনেস যথেষ্ট ভালো। এটি তোমার 7th এডিশন, কিন্তু একটা কথা বলে রাখি, এই বইটি হয়তো অনেকেই আগে নিয়েছো। তোমার প্রথম প্রকাশ হয়েছিল, সেকেন্ড প্রকাশ হয়েছিল, থার্ড প্রকাশ হয়েছিল। তো ওই বইগুলো যদি থেকে থাকে তাহলে নতুন ভার্সনে নেওয়ার কোনো দরকার হয়নি বা নতুন করে কিনতে যেও না। আগের যে ভার্সনটা রয়েছে সেক্ষেত্রে নতুনের যে ভার্সন কোনো পরিবর্তন হয়নি, আগের যে কোনো একটা ভার্সন হলেই চলবে। বা নতুন যদি কেনার চিন্তা ভাবনা নিয়ে থাকো আমি রেফার করব যে জগন্নাথ জানা স্যারের 20,000+ MCQ বইটাই তোমরা সংগ্রহ করো, সেক্ষেত্রে অনেক কিছু জানতে পারবে এবং অজস্র কিন্তু MCQ পাবে। তারপর চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে ইয়ারলি যেটা বের হয় কারেন্ট অ্যাফেয়ার্স, একটি হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এটি হচ্ছে তোমার এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয়েছে। এই বইটিরও আমার ফুল রিভিউ রয়েছে চ্যানেলে, তোমরা চাইলে ভিজিট করে দেখে আসতে পারো। এছাড়া মান্থলি যেটা বের হয় অ্যাসির ভাস, এটাও তোমরা ফলো করতে পারো। বা অ্যাডামাস রাইস থেকে প্রকাশিত হয়, এটা তোমার ম্যাগাজিন রয়েছে, এটিও তোমরা ফলো করতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে যুব কৃষ্টি পেপারটা সংগ্রহ করবে সেক্ষেত্রে এই পেপারটাও নিতে পারো। এটা মাসিকভাবে প্রকাশিত হয়ে থাকে, দামও খুব অল্প, যে 15 টাকা করেই কিন্তু এই বইটা পেয়ে যাবে তোমরা। তো তোমাদের যে নিকটবর্তী বুক স্টল রয়েছে সেখানে বলে রাখবে, সেখান থেকেই এই পেপারটা পেয়ে যাবে। এখানে তোমরা MCQগুলো ফলো করতে পারবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া থাকে সুন্দরভাবে। এবং যদি চাও যে মান্থলি ম্যাগাজিন নেবে তো সেক্ষেত্রে অ্যাডামাসটা নিতে পারো, রাইস থেকে প্রকাশিত হয়, খুব ভালো অ্যাসিড ভার্সের থেকে। তারপরে যদি মনে করো যে ইয়ারলি নেবে তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সেরও নিতে পারো বা যুব কৃষ্টি থেকে যে ইয়ার বুকটা বেরিয়েছে সেই বইটাও তোমরা ফলো করতে পারো। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, আশা করি সকলে অনেকটাই বুঝতে পেরেছো যে কতটা বই দেখালাম এবং গ্রুপ ডির জন্য কি বা কেমন কি নেওয়া দরকার বই। এখানে আমি শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কিছু প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।